আমার মনে হয় যে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও তৎপর হওয়া উচিত, বিশেষ করে যখন একটি নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে। তারা ডেভেলপমেন্ট ফেজ 2 শুরু করেছে, তবে এটা আমরা যে কোনো নির্বাচনের সময় দেখেছি, যে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের সময়ও দেখেছি যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যত সন্ত্রাসী মাফিয়া এবং গ্যাংস্টাররা আছে তাদেরকে জেলখানায় রেখে গ্রেফতার অভিযানের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়া হয়, কেননা তারা বাইরে থাকলে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা, এই ধরনের ঘটনা আরও ঘটার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে যে ডেভেলপমেন্ট ফেজ 2 তারা শুরু করেছেন, তারা যেসব সন্ত্রাসীদের ক্রিমিনাল রেকর্ড আছে তাদের রেকর্ড দেখে এবং যারা চিহ্নিত মাফিয়া এবং গ্যাংস্টার আছে তাদেরকে জেলের ভিতরে ভরে তারপরে নির্বাচনের দিকে যাক, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। ঢাকা 10 আসনের জনগণের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং একই সাথে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে করা হয়, তিনি এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা তার পক্ষ থেকেও, যেহেতু তিনি দিতে পারছেন না, তার পক্ষ থেকেও আজকে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং আমরা দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এটা প্রত্যাশা করি। এবং আমরা এটাও প্রত্যাশা করি আগামীতে কোনো বিজয় দিবস আমাদেরকে এরকম সহযোদ্ধার কষ্ট নিয়ে পালন করতে হবে না।